ইউটিউবের চ্যানেল খুলুন মোবাইল দিয়ে। আমরা শখের বশে অনেক সময় ইউটিউব চ্যানেল খুলে থাকি অথবা বিজনেসের উদ্দেশ্যে। তো বন্ধুরা, কিসের জন্য হোক সেটা বড় কথা নয়, আমরা কিভাবে মোবাইল দিয়ে সেই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করব সেটা দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো চলুন মূল ভিডিওতে এবং সেই ভিডিওটা দেখে আসি। তো বন্ধুরা, প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে আপনাকে এই যে ক্রোম ব্রাউজার, এখানে একবার চলে যেতে হবে। তো এখান থেকে আমি এখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে লিখবেন ইউটিউব, তারপর এখান থেকে সার্চ করবেন। তারপর এই যে ইউটিউব দেখতে পাচ্ছেন, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে 3 ডট মেনু আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এটাকে ডেস্কটপ সেট করে নেবেন। ডেস্কটপ মোডে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন, এই সাইন ইনে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলতেছেন সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন। দেখুন, জিমেল বসা হয়ে গেলে এখান থেকে নেক্সট করে দিবেন। তারপর এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর এখান থেকে এটাকে নেক্সট করে দিবেন। এরপর আবারও এখান থেকে এই যে ক্রোম ব্রাউজারটাকে এটাকে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন যে এখান থেকে জিমেল অ্যাড হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে কোণার মধ্যে আমার জিমেলের একটা সাইন দেখা যাচ্ছে। তো এখান থেকে এটাকে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ চ্যানেল, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেখতে পাচ্ছেন মূল ইন্টারফেসটা চলে এসেছে। এখান থেকে আপনি একটা চ্যানেলের নাম দিয়ে দিবেন, অর্থাৎ যেটা আপনি দিতে যাচ্ছেন। দিয়ে দিচ্ছি নোরামিন ব্লগস। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট চ্যানেল, এখানে একবার ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, প্রফেশনালভাবে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা চাইলে কিন্তু এখন এখান থেকে ইউটিউব ভিডিও আপলোড করতে পারবো। তো এখান থেকে ভিডিও আপলোড না করে আগে আমরা এটাকে ভেরিফিকেশন করব। তো এই ভেরিফিকেশন করার জন্য এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে জিমেলের একটা সাইন, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনাকে ইউটিউব স্টুডিওর একটা ওয়েবসাইটে নিয়ে আসা হয়েছে। তো এখান থেকে এটাকে কন্টিনিউ করে দিবেন। তো বন্ধুরা, ভেরিফিকেশন করার জন্য নিচে একটা সেটিং আইকন দেখতে পাচ্ছেন, এখানে একবার ট্যাপ করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে চ্যানেল, এই চ্যানেলে একবার ট্যাপ করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। দেখতে পাচ্ছেন যে এখানে চ্যানেল নামে একটা অপশন আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পর একটু এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফিউচার এলিজিবিলিটি, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে 2 নম্বর যে অপশনটা, এটাকে ট্যাপ করে দিবেন। এরপর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ফোন নাম্বার, এখানে একবার ট্যাপ করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন যে উপরের যে অপশনটা, এখানে টিক মার্ক দিয়ে দিবেন, অর্থাৎ এটা অটোমেটিকলি দেওয়াই থাকে। তারপরে যদি না দেওয়া থাকে তাহলেও আপনি উপরটাতে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে নাম্বার বসিয়ে দিবেন, অর্থাৎ যেই নাম্বারটাতে আপনি ভেরিফাই করতে চান। তো এখান থেকে আগে প্লাস দিয়ে দিবেন, তারপর $8, তারপর আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে গেট কোড, এখানে একবার ট্যাপ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার ইওর 6 ডিজিট ভেরিফিকেশন কোড। এরপর এখান থেকে নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে সাবমিট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা এসেছে ফোন নাম্বার ভেরিফাইড। তো বন্ধুরা, চ্যানেল ভেরিফিকেশন শেষে এবার আসি চ্যানেল এসইও করার, অর্থাৎ আমাদের চ্যানেলটা যাতে যে কেউ খুঁজে পায়। তো বন্ধুরা, চ্যানেল এসইও করার জন্য আবারও এই যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশনে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে চ্যানেল অপশন, এই চ্যানেল অপশনে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে দেশে থাকেন বা যে দেশ আপনি সিলেক্ট করে দিতে চান সেটা এখান থেকে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। তারপর এখান থেকে কিওয়ার্ড, অর্থাৎ আপনি কি রিলেটেড ভিডিও বানাইতে চান এরকম কিছু ট্যাগ দিয়ে দিবেন, অর্থাৎ কিওয়ার্ড। যেমন আমি এটা ব্লগ চ্যানেল দেবো, যার কারণে আমি এখান থেকে ব্লগ দিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে বেছে বেছে যেগুলো কিওয়ার্ড এইটার জন্য আর কি যায়, সেই কিওয়ার্ডগুলো এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন, এই সেভ অপশনে একবার ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, চ্যানেল কিন্তু এসইও করা শেষ। এবার আসি বেসিক ইনফো। তো এই যে বেসিক ইনফো দেখতে পাচ্ছেন, এখানে একবার ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনি ডেসক্রিপশন লিখে দিবেন, অর্থাৎ আপনি কি রিলেটেড ভিডিও বানাইতে চান, অর্থাৎ আপনার চ্যানেলের সম্বন্ধে যা কিছু লেখা আপনি এখান থেকে লিখে দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে চ্যানেল ইউআরএল, অর্থাৎ আপনার চ্যানেলের লিঙ্ক হচ্ছে এটা আপনি কপি করে বিভিন্ন জায়গায় পেস্ট করে সেটা শেয়ার করতে পারেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড লিঙ্ক, এখানে যদি আপনি ট্যাপ করে দেন, দেখতে পাচ্ছেন এখানে কিছু লিঙ্ক চাচ্ছে, অর্থাৎ আপনি যদি এখান থেকে ফেসবুকের লিঙ্ক দেন
তাহলে এখান থেকে লিখে দেবেন ফেসবুক। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইউআরএল একটা অপশন, আপনার ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে চাইলে আপনি অ্যাড লিঙ্ক করে আরও ইনস্টাগ্রাম, টুইটার এগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাড চিহ্ন, এখান থেকে অ্যাড করে করে আপনি সেগুলো দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেস, এখান থেকে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যাতে যে কোনো কেউ আপনাকে অথবা বিজনেস পারপাসে যদি আপনাকে কারো প্রয়োজন হয় তখন এখান থেকে সে ব্যক্তি খুঁজে নিতে পারবে। তো এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যেমন আমি এখান থেকে একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এরপর এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিশ অপশন, এখান থেকে একবার ট্যাপ করে দিবেন। এখন কিন্তু পুরোপুরি আপনার এই চ্যানেলটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এরপর আসি আপনার চ্যানেলে যে প্রোফাইল পিকচার সেটা আপনি কিভাবে অ্যাড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ডিং নামে একটা অপশন আছে, এই ব্র্যান্ডিং নামের অপশনে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার জিমেলে যে নামটা দেওয়া আছে সেই নামটা কিন্তু এখানে শো করছে, অর্থাৎ আপনার চ্যানেলের প্রথম অক্ষরটা এখানে কিন্তু শো করছে। তো এখান থেকে যদি আপনি ট্যাপ করে দেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে পিকচার, এখান থেকে আপনি যে প্রোফাইল পিকচারটা সেট করতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপলোড করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ব্যানার ইমেজ, অর্থাৎ আপনার ছোট্ট করে কোনো একটা ব্যানার যদি থাকে সেটাই আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও ওয়াটারমার্ক, আপনি যদি এখানে ওয়াটারমার্ক হিসেবে আপনার চ্যানেলের কোনো লোগো পিএনজি আকারে এখানে বসিয়ে দেন তাহলে কিন্তু সেটা সবসময় এখানে শো করবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাবলিশ অপশন, এখান থেকে এটাকে পাবলিশ করে দিবেন। তো বন্ধুরা দেখলেন কত সহজে একটা মোবাইল দিয়ে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। যদি ভিডিওটি আপনার কাছে একান্ত ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। সেই সাথে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।